হ্যালো ফ্রেন্ডস, আমি আরও একটা দোল উপলক্ষে রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর এই রেসিপির থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝতেই পারছো এটা একটা কুলপির রেসিপি। আর এই কুলপির রেসিপিটা আপনারা বা তোমরা কেউ কখনো বানিয়েছো কিনা জানি না। যদি না বানিয়ে থাকো তাহলেও কমেন্ট করবে, আর বানিয়ে থাকলে সেটাও কমেন্ট করে জানাবে। এটা কিন্তু বানাতে কোনো গ্যাস ওভেন কিচ্ছু লাগবে না, খুব সহজে একদম সফট একটা কুলপির রেসিপি তৈরি হয়ে যাবে। আর এটা বাড়িতে বানিয়েছো না বাজার থেকে কেনা কেউ বুঝতেও পারবে না। তো ঝটপট দেখে নাও কীভাবে এই রেসিপিটা বানাতে হবে। লস্যি কুলপি বানানোর জন্য লাগবে দই তো প্রধান উপকরণ। আর মিষ্টির জন্য আমি ব্যবহার করছি এখানে মিল্ক মেড। আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই করবেন। তো মিল্ক মেডটা দিলে বেশি ভালো লাগবে খেতে কুলপিটা, তো তার জন্য আমি এখানে মিল্ক মেডটা ব্যবহার করেছি। তো প্রথমে দইটাকে ছেঁকে নেব। আমি এখানে আমুলের দই ব্যবহার করছি, আপনারা ঘরে পাতা দই দিয়েও লস্যি কুলপিটা বানিয়ে নিতে পারেন। তো আমি প্রথমে দইটাকে ছেঁকে নেব, মানে দইয়ের যে এক্সট্রা জলটা আছে সেটাকে বের করে নেব। মেজারমেন্ট করেই দইটা নেব। আমি এখানে কাপে মেজারমেন্ট করে নিচ্ছি। একটা বাটি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি বাটির ওপরে। এবার আমি এখানে 1 কাপ মতন দই নিলাম। আপনারা বেশি পরিমাণেও করতে পারেন, যেমন বাড়িতে লোকজন থাকবে সেরকম অনুযায়ী আপনারা কুলপিটা বানিয়ে নেবেন। তো আমি দইটা এই ছাঁকনির ওপরে দিয়ে ভালোভাবে জলটা ঝরতে দিয়ে দেবো। তো জলটা যতক্ষণে ঝরছে তার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম ওপর থেকে এরকম নেট, যাতে কোনো নোংরা না পড়তে পারে। তো আমি জলটা ঝরে গেলে ফিরে আসবো। তো জলটা ঝরে গেছে, এবার একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে দইটা দিয়ে দিলাম। আর আমি এবার কনডেন্স মিল্কটা এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মিষ্টিটা যেমন তোমরা খেতে চাইবে সেরকম অনুযায়ী দেবে, তবে লস্যির যেরকম টেস্টটা থাকে সেরকম রাখারই চেষ্টা করবে। তো আমি মোটামুটি 1/4 কাপ মতন এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। তো আমি একবার টেস্ট করে তারপরে যদি দেখি কম লাগছে তাহলে আরেকটু অ্যাড করে নেব। তো এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিষ্টিটা আমার পারফেক্টই আছে দইয়ের মধ্যে। আর সামান্য একটু লবণ দিলাম, যেহেতু কুলপিতে দেখবে একটু নুনচা ভাব থাকে। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে নেব। ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে এটা ডিপ ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। ঘন্টা দেড়েক পরে ফিরে এলাম। এবার এই যে দইয়ের মিশ্রণটা আমি একবার ব্লেন্ড করে নেব। পুরো মিশ্রণটা একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন মিক্সি গ্রাইন্ডারে একবার চালিয়ে নিয়েছি, আর এটা কতটা ক্রিমি হয়ে গেছে। তো এবার এই কুলপিটাকে আমি কুলপি মোল্ডে, মানে আমার কাছে এই মুহূর্তে কুলপি মোল্ডে নেই, আমি আইসক্রিম মোল্ডে আর চায়ে যে কাগজের গ্লাসগুলো হয় সেই গ্লাসেই আমি কুলপিটা বসিয়ে নেব। তো এখানে আমি আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি, আর একটা এই যে চায়ের না, এটা একটু বড় সাইজের এই গ্লাসগুলোই নিয়েছি চায়ের কাপের থেকে। আর এটাকে আমি অ্যালুমিনিয়ামের এরকম ফয়েল দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি, একটা গার্ডার দিয়ে লক করে দিলাম। এবার এই দুটো আইসক্রিম মোল্ডই আমি 8 থেকে 9 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে জমতে দেব। তো আমি নেক্সট দিন এটা নিয়ে ফিরে আসব। তো কুলপিগুলো বের করে নিয়ে এসেছি, আর কুলপিগুলো বেশ সুন্দর জমেছে। তো এবার এগুলোকে বের করে নেব। তো এই কুলপি মোল্ডটাকে আমি একটা পাত্রে জল নিয়েছি নর্মাল, সেই জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো, তাহলে কুলপিটা সহজেই বেরিয়ে আসবে। আর এই কাগজের কাপে যে কুলপিটা জমিয়েছি সেটা আমি এইভাবে একটু হাত দিয়ে রাফ করবো, তাহলেই কিন্তু ইজিলি কুলপিটা বেরিয়ে আসবে।
প্লেট নিয়ে নিলাম, প্লেটের মধ্যে এটাকে এইভাবে বের করে নেব। তো এরপরে আমি কিছু ড্রাই ফ্রুটস এখানে নিয়ে নিয়েছি, কাজু, কাঠবাদাম, আখরোট আর কিছু শুকনো গোলাপের পাপড়ি। এবার কুলপিটাকে এর মধ্যে এইভাবে একটু লাগিয়ে নেব। তারপরে এই কুলপিটাকে আমি কেটে নেব। উপর থেকে একটু ড্রাই ফ্রুটস আমি এইভাবে ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কুলপিগুলো কত সুন্দর জমেছে আর কত সুন্দর হয়েছে। তো এবার খেয়ে টেস্ট করে দেখার পালা। তো আমার এই আজকে লস্যি কুলপি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমাকে লাইক করো, আর পারলে সকলের মধ্যে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ রইল, এবারে দোল পূর্ণিমায় তোমরা এরকম বাড়িতেই একটা লস্যি কুলপি বানিয়ে সকলকে খাওয়াও আর খুব ভালোভাবে দোলটা এনজয় করো।